এই এসেই বসে বললে বলো, মাথা থেকে ওটা খোলো। আরে আরে আমি মিটিং এর জন্য 24 মিনিট লেট। এ বাবা আমলি হুড়ুড়ি হুলুড়ি উনি বাবা রে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিলি ব্যারে টু লালিস লাইভ। আজকে শুক্রবার, আজকে ওরা আমি দুজনেই অফিস যাচ্ছি। সকাল থেকে প্ল্যান করেছিলাম যে আমি অফিস যাব না, মানে আমি অফিস যাব না। তারপরে আমার হঠাৎ করে কি মনে করো ও যাচ্ছে আমিও চলেই যাই। এমনি ও দেরি করে বেরোবে বললো আজকে দুপুরের দিকে, তো এখন মোটামুটি 1টা মতো বাজে। তো আমরা এখন খেয়ে দিয়ে একবারে যাচ্ছি, বিকালবেলা ফিরবো ওই 5টা সাড়ে 5টার দিকে। তো আমি ভাবলাম যে আমি বসে থেকে কি করবো, তার থেকে আমি চলে যাই, কারণ আমাকে আবার হাফ ডে লিভ নিতে হতো। তো ওই জন্য আমি ভাবলাম বাড়ি থেকে লাভ নেই, তো চলে যাই অফিস। তো আমরা এখন লাঞ্চ করছি। ব্রেকফাস্টে আমরা শুধু হরলিক্স খেয়েছি। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চের মধ্যে রয়েছে কালকে চানা মশলাটা রয়েছে, আর আমি মিক্স ভেজ একটুখানি মানে কালকে খেয়ে বেঁচে গেছিল, তো ওটাও খেয়ে নিচ্ছি। যাই হোক চলো দিনটাকে চলো বেরিয়ে পড়ি আমরা। আজকে আমরা বিকালে আসবো, তারপরে বাজার করতে যেতে পারি তো? যেতে পারি। হ্যাঁ শিওর না? স্কুটি নিয়ে যাবো আজকে আমরা। স্কুটি নিয়ে যাবো আমরা সাধু স্কুটি নিয়ে যাবো। হেভি মজা জীবনে। আজকে আমি ফেরার পথে একটুখানি স্কুটি চালিয়েও নেবো, এটা ভেবে বেশি মজা পেয়েছি। দেখি রে গামছা, সাধুর একটা গামছা দেখলে তোমরা রয়ে গেছিল, ও আবার ওটা সুগুর দিয়ে এলো। যাই হোক আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, জব করে কাজকর্ম কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। অফিসে আমাদের ডান মোটামুটি আজকে বিকাল মতো হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা দেরি করে গেছিলাম ওই জন্য চাপ নেই। ভাবছি বাড়ি গিয়ে বাজার করতে চলে যাব, তাহলে ভালো হবে। বাড়ি আমরা চলে এসেছি, কিন্তু আমরা এক্ষুনি আবার বেরোবো। আমরা বাজার করতে যাবো, আমাদের কাছে কোনো বাজার দোকান কিছু নেই। আর আজকে হয়তো চিকেন ললিপপ নিয়ে আসবো, হয়তো। আশিস বলেছিল এই মাসে কোনো বাইরের খাবার আমরা খাবো না। আমি বলেছিলাম ঠিক আছে, একদম খাবো না, ওটা আমরা মেনটেন করতে পারবো না। ওই লেভেলে যেতে আমাদের আরেকটু সময় লাগবে। তার আগে আমি ঝপ করে একটা মেল করে দিই। চলো চলো দাদা চলো। না যাবো না। হ্যাঁ এসে কি সুন্দর ঝপ করে প্যান্টটা চেঞ্জ করে নিল। জিন্স পরতে কি কষ্ট হয়? হ্যাঁ এই জিন্সের পকেটটা কি ছোট রে, আমার মোবাইলটা ঢুকছে না। এই দে স্কুটি বাইরেই রাখা আছে, যেহেতু আমরা বেরোবো ওই জন্য আমরা স্কুটিটা নিয়েই যাইনি। আজকে কি মজা, আজকে আর আমাকে ওরকম ভাবে সেই সিটের মাঝখানে ব্যাগ নিয়ে বসতে হবে না। আমি বললাম একটু চালাবো, না না এখানে পড়ে যাবো, উল্টো দরকার নেই। আজকে আমরা সেই ফাঁকা সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ও বললো যে এটা দিয়ে যাই, মেন রোড দিয়ে যাবো না। এখন আসলে অফিস টাইম তো প্রচুর ট্রাফিক হবে। এই রাস্তাটা না আমার দারুণ লাগে। বকবক করতে করতে আমরা পৌঁছে গেছি স্টার। আজকে যেহেতু ফ্রাইডে, তার উপরে আবার এখনো সন্ধে হয়নি, ওই জন্য কিন্তু কম্পারেটিভলি এই জায়গাটা ফাঁকা রয়েছে। বাজার করতে চলে এলাম। এবং আমাকে ছেড়ে যেও না। সবসময় খালি এরকম উল্টো পাল্টা আজে বাজে কথা বলে ও, দেখলে তো। আজকে হঠাৎ করে আশিসের খুব ইচ্ছা করছিল একটা জুস নেওয়ার। নর্মালি ও নেয় না, এগুলোতে প্রচুর মিষ্টি থাকে বলে। আজকে ওর ইচ্ছা করছিল বলে আমরা আজকে একটা ম্যাঙ্গো জুস নিয়েছি। কি হাসি। ঢেঁড়স না বেশি করে না, ওই সবজিটা বানাবো। বাজার আমাদের কমপ্লিট, এবার আমাদের শুরু হবে গ্রসারি শপিং। এটা কি? এটা তো পুজোর তেল। ও আচ্ছা সরি, একই রকম বোতলগুলো দেখতে তো আমি একটুখানি কনফিউজ হয়ে যাই। সর্ষের তেল নিলে একটা, আর একটা রিফাইন অয়েল। এবারে ভালো তেলটা নিবি আসিস, আগেরবারে তেলটা খুব খারাপ ছিল। পেঁয়াজকলি নিয়েছি অনেকদিন পর, আমার এই পেঁয়াজকলির পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে। ব্যাকআপ প্ল্যানের জন্য আমরা একটা ম্যাগির প্যাকেট বাড়িতে রেখে দিই, যদি কোনো অসময়ে কাজে লাগে। ওই জন্য একটা ম্যাগির প্যাকেট নিয়েছি। ফাইনালি হ্যাঁ জং ধরানো না, তাহলে আরেকটা দেখ। ফাইনালি আমি এই কিউট বোতলগুলো নিচ্ছি। আমার বোতলের একটা বিশাল ফ্যাসিনেশন আছে। আশিসও আমাকে আগে বোতল গিফট করতো বিভিন্ন রকমের, বল আশিস। এটা দেখ, যদি এটা ভালো থাকে। ওটা তো ব্ল্যাক। হ্যাঁ দেখ কত বাজার করেছি আশিস।
বাজার দোকান তো আমরা কমপ্লিট করে নিয়েছি, আর এত জোরে খিদে পেয়েছিল তো 2টো কেক কিনেছিলাম, ওই 2টো আমরা খেয়েছি। এখন জিনিসপত্রগুলো গুছিয়ে বেরোবো। তোমাদের সেই বললাম না আমরা চিলি চিকেন মানে হানি চিলি চিকেন কিনবো, তো ওই জন্য AMPM এ এসছি। এই স্কুটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ও আনতে গেছে। এই এসেই বসে বললে বলো, মাথা থেকে ওটা খোলো। আরে আরে আমি মিটিং এর জন্য 24 মিনিট লেট। এ বাবা, আর 6 মিনিটের জন্য জয়েন করে কি করবে? এই বলিস না। আচ্ছা ঠিক আছে, করো না করো। করছেন দাদা? ডালমুট খাবো। এটা সেই সাধু দিয়ে গেছে। আমি একটুখানি খাবার একটু ঢাল তাহলে। এসে আমার একটুখানি কাজকর্ম ছিল, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আমার এসে একটা মিটিং ছিল, সেটাও আমি করে নিয়েছি। ব্যাস আমার আজকের মতো কাজকর্ম ডান। এবার আমার 2 দিন আরামসে ছুটি আমি মনের আনন্দে কাটাবো। আর আশিস এসে কাজ করতে বসে পড়েছে, কি অবস্থা। তো এখন বেশি বাজেনি, যেহেতু 8টা বাজে মাত্র। একটু পরে রুটি হবে। আজকে রান্নাতে তো আলু ভাজা করলেই হয়ে যাবে। আমরা চিকেন মানে ওটা বলে হানি চিলি চিকেন নিয়ে এসেছি, যেটা কি সেরা খেতে। তো ওটা দিয়ে রুটি দিয়ে আলু ভাজাতেই খেয়ে নেবো সব মিশিয়ে। আমি যাই এখন চেঞ্জ করতে, না তার আগে আবার মাকে ফোন করতে হবে। কালকে ডোডোপুরোর সাথে ভিডিও কল করতে হবে। ডোডোপুরো নাকি স্নান করে একদম পুরো ফর্সা হয়ে গেছে, ওকে দেখতে হবে কত ফর্সা হয়েছে। এই দেখো আমার ডোডো বুড়ো আজকে চান করে কত ফর্সা হয়ে গেছে। ডোডো কিন্তু আমার সব থেকে সুন্দরী বুড়ো। প্রত্যেকটা মানুষের কাছে তার পেট সব থেকে সুন্দর। কি করছে গো? আরে ওই পেঁয়াজ পাতা যাই বলো। আরে আমি তো এটাকে পেঁয়াজ কলি ভেবে নিয়ে এলাম, মাকে যে দেখাচ্ছি, মা বলছে এটা পেঁয়াজ কলি না পেঁয়াজ পাতা। পেঁয়াজ কলির পেছনে তো সাদা সাদা ফুল থাকে। আমি তো তখন আমার মনে পড়লো, হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি নয়। তো ওই জন্য আলু জালে ভাজবো। এই অল্প করে, অল্প একটু, মানে পুরো এই ওপর দিকটা দেবো না, এই গোড়ার দিকে এই অব্দি পাতা কেটে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। ওটাতে ভালো ফ্লেভার আসবে না মা বললো। দেখি ট্রাই করে। বেশি দেবো না, না ভেতরে রেখে দিবা। আর আসিস তারপরে আটা মেখে নেবে, রুটি হয়ে যাবে। আর আমাদের তো চিকেন আছে। সেটা গন্ধ বেরোচ্ছে গো। এই তো একটু ওই যে পেঁয়াজ গাছের পাতা যাই বলো সেটাকে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে দিয়েছি, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে পাতাটা দিয়েছি, একটুখানি ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। দাদা এই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুই কড়াটাকে ওরকম করে তুলে নাকের মধ্যে ঢুকিয়ে দিলি? নাকের মধ্যে ঢুকিয়ে দিলাম? হ্যাঁ। এত বড় করে কেমন বানিয়েছি বল? সেটা বানিয়েছি আমি, তো একটু হেল্প করেছি বলো। হ্যাঁ নেড়ে দিয়ে হেল্প করেছি, সত্যি সত্যি তো। না হেল্পও করে রান্নায়, বাজে কথা বলে তো লাভ নেই। আমি এরকম সে নয়, কি বলে ওটাকে, যে কাজের ক্রেডিট দেয় না তাকে কি বলে? তুই এরকম? হ্যাঁ আমি ক্রেডিট চোর নয়, আমি ক্রেডিট দিই। তোর মতো না আমি। তুই তো বলিস না কার থেকে রান্নাগুলো শিখলাম। তুই তো বলিস না কার থেকে রান্নাগুলো শিখলাম। আমি তো সবই তোমার থেকে শিখেছি। Oh my god. ভাত করতে জানতাম। সন্টু কি দেখছিস রে তুই? 1 মিনিট। ও আচ্ছা, এই দেখো তোমরা ওইখানে লাগানো আছে, আমি সেটাই ভাবছি ওইখানে ওটা চলছে কেন। আমাদের রুটি হচ্ছে। এটা কি আসিস? এটা কি? ওটা তোমার স্পেশাল। আমি 2টো রুটি খাই বলে, মানে আমাকে রুটি খাওয়ানোর ধান্দায় ও একটা ছোট রুটি বানিয়ে ফেলে। কি অবস্থা। রান্নি বান্নি আমাদের ডান। আমরা এখন চিকেন ললিপপ খাবো। মনে আছে রেড চিলিতে গিয়ে কার পাতে সবচেয়ে বড় পিস পড়েছে? হ্যাঁ উফ, মানে আমাদের এপিক সত্যি। সবাই কত রোমান্টিজম নিয়ে খাওয়া দাওয়া করে আর আমরা দুজনে দেখি কার চিকেনটা বড়। সেই চিকেনটারও মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই তোর 2টো চিকেন বড় ছিল, আমি তাহলে 3টে চিকেন নেব। না আমি কিন্তু প্রথমেই যতটা হাইপ মানে আমার ছিল খাওয়ার, আলটিমেটলি মানে প্রায় কিছুক্ষণ খাওয়ার পর আমার পেটটা ভরে যেত। না আমি 80 সালে গিয়ে মানে এটা একটা ভালো যে আমি যত রাতের ভুলভাল জিনিস ট্রাই করে নিয়েছি। ভুলভাল জিনিস ট্রাই করতাম, তারপর ওকে দিয়ে ওটা খাওয়া করাতাম, তারপরে ওর খাবারটা আমি খেতাম। এটাকে বলে বিজনেস।
হ্যাঁ এটাকে আমি দেখে দেখেই রুটিটা খেয়ে নেবো, তারপরে এটা শুধু মুখে খাবো। এটা দেখে দেখেই রুটিটা খেয়ে নেবো, তারপরে আমি এটা শুধু মুখে খাবো। এটা বিশাল টেম্পটিং খেতে, কিন্তু গরম থাকলে আরো ভালো হতো, বাট ঠিক আছে। আমরা পুরো পঞ্চব্যঞ্জন নিয়ে বসেছি। এটা হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা, এটা কোনো ডেসক্রিপশনের দরকার নেই। আর এইটা হচ্ছে আমাদের কালকে একটুখানি চানা মশলা বেড়েছিল, চানা মশলাটা হেভি হয়েছিল, একদম পুরো ঝাল ঝাল। একটুখানি ছিল, ওটা মানে শেষ, আমি একটুখানি নিয়েছি, ও একটুখানি নিয়েছি, শেষ। আর এটা হচ্ছে যে পেঁয়াজ কলির পেঁয়াজটা আশিস একবার এটাকে বেশি একদম ভালো করে কেটে ফেলেছে। বাড়িতে থাকলে খালি ধুয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খেতাম, ওটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, তোমরা যাই বলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার খুব মন ভেঙে গেল, সেটা হচ্ছে এটা দেখে আমাদের এই হানি চিলি চিকেনটাতে আগে 8 পিস দিত, এখন 6 পিস দেয়। এটা কি ধরনের বিচার? অন্যায়, অত্যাচার। 2টো লেগ পিস কমিয়ে দেবে? যাই হোক, যা দিয়েছে ওটাই খেয়ে নিল, তারপর দেখবো আরো 2টো কমিয়ে দিল। সেই 200 টাকায় 2 পিস। তাহলে ওর বিক্রি কমে যাবে, তাহলে কেউ খাবে না, সেটাও ঠিক। তাহলে ওর বিক্রি কমে যাবে। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আর আজকে আমরা জব্বর খেয়েছি। বেশি খেয়ে ফেলেছি অনেকটা। বেশি না, আমি বেশি খাইনি, আমি 2টো রুটি খেয়েছি। অনেকটা খেয়ে ফেলেছি। ও আমাকে চাপ দিচ্ছিল যে 8টা রুটি খা, আমি খাই। তুমি 2টো রুটি না, তুমি 2টো রুটি আর ওই ওটা রুটির ডেমো খেয়েছি। হ্যাঁ, রুটির ডেমো খেয়েছো। তো আজ মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হয়েছে। কালকে আমাদের অনেক প্ল্যান রয়েছে, কালকে চোখ দেখাতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে। এতদিন এই কটা দিন এত বেশি স্ট্রেস যাচ্ছে না, চোখের ওপর প্রচুর প্রেশার পড়েছে, আর মনে হচ্ছে আমাদের দুজনেরই একটু পাওয়ারটা বেড়েছে, চোখটা ব্যথা ব্যথা করছে, চোখটা একটুখানি মানে চোখ দিয়ে জলও পড়ছে। তো মানে ডাক্তার আগের বারে আমাকে বলেছিল তোমার স্ক্রিনিং টাইম কমানো উচিত, সেই জায়গায় 2টো উইকে আমার যা হয়েছে পুরো পাগল ও আমাকে আজকে বলছে আমাদের একটা গোটা উইক কিভাবে কেটে গেল বলতো। সত্যি তাই, এই উইকটা ভীষণ হেক্টিক ছিল। তো যাই হোক, কেটে তো গেছে, বাঁচা গেছে। এখন 2 দিন একটুখানি শুয়ে বসে কাটাবার চেষ্টা করব, কিন্তু ছুটির দিনগুলো খুব টপ করে কেটে যায়, আমার এটা খুব কষ্ট লাগে। সেই ড্যাং ড্যাং করে সোমবার চলে আসবে। তোর সোমবার ছুটি? ভেবে তো তাই। যাই হোক, আজকে ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।